কোথায় ভাবছেন? উনি যখন যুদ্ধ যখন হয়েছিল তখন ওনারা খান্ডপ্রস্থে বিরাট এক সাম্রাজ্যের মধ্যে ওনারা বাস করে। কোনো কিন্তু খেরের ঘর না, বিরাট বড় অট্টালিকা। ইন্দ্রপ্রস্থ যেমন ছিল ঠিক ওরকম। রাধে রাধে। এই প্রস্থ ঠিক ওরকম তৈরি ছিল। তাহলে আমরা যদি অট্টালিকায় বসে থাকি তাহলে কুড়ের ঘরের এক ব্যক্তি কিভাবে চলছে ফিরছে এটা তো আমরা বুঝতে পারবো? অট্টালিকার মধ্যে থাকলে, ভালো খাবার পেলে, ভালো পোশাক পরলে আমাদের ভাবনা চিন্তা ঠিক ওরকমই হবে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ মনে ভাবলেন যে তোমার অনেক কিছু আছে অর্জুন, তোমার অনেক কিছু আছে, এর মধ্যে তুমি বুঝতে পারবে না যে ভগবানের তোমার কেন দরকার। ভগবানের দরকার কেন তা তুমি বুঝতে পারবে না। ভগবান বললেন, অর্জুন চলো আমরা তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তখন বলছে ঠিক আছে, মানে অনুগত তো, এটা কিন্তু রাত্রবেলা, দিন না। তখন হাঁটতে হাঁটতে একটা বনের মধ্যে চলে গেলেন। তো বনের মধ্যে গেলে পরে এখন অন্ধকার, তো পথ না দেখলে তো হাঁটা যায় না, হাঁটা যায়। আরো বনের মধ্যে কত কাঁটা থাকতে পারে, সাপ থাকতে পারে, কত কিছু থাকতে পারে। এখন এক পা দু পা হাঁটে অর্জুন, আবার বলতেছে যে কানাই তুমি আছো কি, কৃষ্ণ তুমি আছো? বলছে হ্যাঁ আমি আছি তো। বললেন আমি তো চলতে পারি না, অন্ধকারে একটা আলোর প্রয়োজন। বনের মধ্যে হাঁটতে গেলে একটা আলোর প্রয়োজন। তাহলে কি প্রয়োজন? আমাদের আলোর প্রয়োজন। আমার জীবন যদি অন্ধকারে ডুবে যায় তখন আমাদের একটা আলোর প্রয়োজন। তাই দেখালেন যে তোমার মানে এই আলোর প্রয়োজনটা কখন ঘটলো? যখন তোমার জীবনে অন্ধকার আসলো। তুমি যদি আলোর মধ্যে থাকতে তাহলে তো তোমার আলোর কোনো আর প্রয়োজন ছিল না।